লোকে বলে সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের ওপর। ঠিক 365 দিন ধরে আমরা রোজ ঝড় বৃষ্টি উপেক্ষা করে একসাথে চলেছি, কিন্তু হঠাৎ করে এটা কি হলো? হাই এভরিওয়ান, আমি মান্তু। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আশা করি তোমার সবাই খুব ভালো আছো। আরো একটা ফেস নিয়ে ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। সকাল সকাল প্রতিদিনের মতন দোকানে তো চলে এসেছি, আর দোকানে এসে দোকানে যে কাজগুলো থাকে সে কাজগুলোও কিন্তু মন দিয়ে করতে শুরু করে দিয়েছি। এদিকে পেঁয়াজ কাটতে শুরু করে দিয়েছি, আর ওইদিকে ভেজ মোমো করার জন্য যে ভেজিসগুলো লাগে সেই ভেজিসগুলো কেটে ভালো করে মাখিয়ে নিলাম। আর তারপর আর কি চিকেন মোমোর পেঁয়াজ যেহেতু কাটা হয়ে গেছিলো, এদিকে চিকেন মোমোটা করতে শুরু করে দিই। আর চিকেন মোমোতে কি পরিমাণে চিকেন থাকে তোমরা যারা যারা খেয়েছো তারা তো জানোই, আর যারা খাওনি তারা একবার খেয়ে দেখতে পারো। আর তারপরে এদিকে শুরু করে দিই ভেজ মোমোটা করতে। ভেজ মোমোর তো কড়াইয়ের মধ্যে যখন এই সয়াবিন সবজিগুলো যখন পড়ে তখন যে কালারটা হয় না, আহা, পুরো রঙের সমাহার বসে যায়। যাই হোক, তারপরে আর কি এইদিকে মোমোগুলো করা কমপ্লিট হয়ে যায়, আর এইদিকে আমি এদিকে ফুচকাটাকে ঢালতে শুরু করে দিই। কারণ হচ্ছে ঢপে ফুচকা ছিল না, তোমরা দেখতে পেলে, তার সময় না করে ফুচকাটাকে তুলে দিলাম। আর তারপর ফুচকাটা এই জায়গাটায় তুলে দিতে হবে। এই জায়গাটা এখন পুরো অসম্পূর্ণ, কিন্তু যখন এই ঢপটা উঠে গেল তখন এই জায়গাটা পুরো সম্পূর্ণ হয়ে গেল। আসলে যাকে যেখানে মানায় আর কি, তাই যার যেখানে জায়গা তাকে তো সেখানেই রাখতে হবে, তাই না? যাই হোক, তারপরে আমিও আমার একটু থোবড়াটা দেখে নিলাম, তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। দেখো একটু কি সুন্দর লাগছে না আমাকে দেখতে, কমেন্টে জানিও তো। তারপর দাদু এদিকে মোমোগুলো বেলতে শুরু করে, আর আমি এদিকে মোমোগুলো সুন্দর করে টেবিলের উপর পেতে আমি মোমোর পুরগুলোকে ওই বেলা লিচিগুলোতে দিতে শুরু করি। তারপর আর কি মোমোগুলোকে তাড়াতাড়ি করে মোড়াতে শুরু করি, কারণ ভেজ মোমো চিকেন মোমো দুটোই করতে হবে। আর তারপরে এদিকে মোমোর যে মেশিনটা আছে সেই মেশিনের মধ্যে ভরে আমরা শেপটা দিয়ে দিই মোমোর। আর তারপর মোমোটা করা হয়ে গেছিলো, এদিকে স্যুপ করতে শুরু করে দিই। স্যুপের জন্য চিকেনগুলোকে ছোটো ছোটো করে ছিঁড়ে স্যুপের মধ্যে দিয়ে দিই, যাতে সকলের পাতে চিকেনটা পড়ে। তারপরে এদিকে স্যালাডটা কাটতে শুরু করে দিই, কারণ যে স্যালাডটা সকালে থেকে কাটা হয়নি, এত পরিমাণে ঠান্ডা পড়ছে, সকালে দোকান আসতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। দোকানের কাজগুলো কমপ্লিট করে আমি বাড়ি না গিয়ে সোজা চলে আসি টিভিএস শোরুমে, কারণ আমার গাড়িটা গেছিলো খারাপ হয়ে। কালকেই ছিল আমার গাড়িটার জন্মদিন, আর আজকে আমার গাড়িটা খারাপ হয়ে গেল, এই নিয়ে একটু মনটাও খারাপ আছে। যাই হোক, তবে এখানে পিন্টুদা ছিল, সুমন সাগরদা ছিল, সবাই অত্যন্ত যত্ন সহকারে আমার গাড়ির যে সমস্যাটা হয়েছিল সেই সমস্যাটা সমাধান করে দেয়, এবং তাদের কাজের দক্ষতা দিয়ে আমার গাড়িটাকে কিন্তু ঠিকঠাক করে দেয়। এতে আমি প্রচন্ড খুশি হই। তোমরাও তোমাদের গাড়ি এখানে সার্ভিস করাতে পারো। তারপর বিকেলে দোকানে চলে আসছে, আর দোকানে এসে থেকে যে ধনেপাতার চাটনিটা পুরোপুরিভাবে শেষ হয়ে গেছিল, তার জন্য সময় না করে ধনেপাতার চাটনিটা আমি করতে শুরু করে দিই। আর ওইদিকে ময়দাও শেষ হয়ে গেছিল, কারণ গাড়ির চক্করে আমার আর ময়দাটা মাখা হয়নি রোলের জন্য, তাই বিকালবেলায় প্রবীণ দাদু এসে সর্বদাই ময়দাটা মাখতে শুরু করে এদিকে। আর তারপর আমি এদিকে ধনেপাতার চাটনিটাতে লেবু দিতে শুরু করে দিই, কারণ লেবুটা না দিলে চাটনিটা খেতে ভালো লাগবে না, তাই লেবুটা এখানে দিয়ে দিই। আর তারপরে এদিকে প্রত্যেকদিনের মতন ভিড় লেগে যায় দোকানে। তোমাদের ভালোবাসা এখন বেশ ভালোই আছি আমরা। এদিকে ফ্রাই মোমো, রোল, এদিকে বেশ কিছু অর্ডার আসতে শুরু করে, সেই অর্ডারগুলো সুন্দরভাবে কমপ্লিট করতে শুরু করে দিই। তারপরে এদিকে কিছু দই ফুচকার অর্ডার চলে আসে, সেগুলো কমপ্লিট করতে শুরু করে দিই। যাই হোক, এইভাবে আমাদের আজকের দিনটা কাটাতে শুরু করি। আর এই যে আমি এখানে রয়েছে, আর এদিকে প্রবীণ দাদু বাসনগুলো মাজতে শুরু করে দিয়েছে। আর তারপরে এদিকে ফুচকার ঢপটাকে নিচে নামিয়ে দেবো, তাহলে সমস্ত কাজ আজকে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। যাই হোক, আজকের ভিডিও এখানে রাখছি, দেখা হবে অন্য কোনো একটা ভিডিও। ততক্ষণ ভালো থাকুন, আমাদের ভিডিও দেখতে থাকুন। টাটা গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।